প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যে প্রোফাইল তৈরির যে পদ্ধতিটি, আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, কিভাবে তথ্য এন্ট্রি দিতে হয়। তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো আমরা গুগলে সার্চ বারে সার্চ অপশনে যে অ্যাড্রেসটি দিব crbs.dp.government.bd, এই লিঙ্কে আপনাদের প্রবেশ করতে হবে। এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের তথ্য এন্ট্রি দিতে হবে। প্রত্যেকটি বিদ্যালয়ের ইমেল অথবা মোবাইল নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে। ওই পাসওয়ার্ডের মাধ্যমে লগ ইন করতে হবে। তো এখানে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করলাম। লগ ইন করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে সহকারী শিক্ষকের প্রোফাইলের মাধ্যমে আপনার শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে হবে। তো আপনি চাইলে এখানে বাংলা অথবা ইংলিশ করে নিতে পারেন। পরবর্তীতে আপনি শিক্ষার্থী ম্যানেজমেন্ট যে অপশনটি আছে, ওই শিক্ষার্থী ম্যানেজমেন্টে আপনার শিক্ষার্থী নিবন্ধনের যে অপশন আছে ওইখানে আপনার নিবন্ধন করা যায়। তো এখানে সহজ একটি পদ্ধতি আছে, এখানে দেখতে পাচ্ছেন আনভেরিফাইড শিক্ষার্থী একটা অপশন আছে, যা আনভেরিফাইড যে শিক্ষার্থীগুলো আছে সেখান থেকে আপনি এন্ট্রি দিতে পারবেন খুব সহজেই। তো এখানে আমি লিস্টেড করে নিলাম 1 থেকে 100 জন শিক্ষার্থীর একটা লিস্ট করে নিলাম। তারপর হচ্ছে আপনি একটা সার্চ বারে কন্ট্রোল F লিখলে এরকম একটা সার্চ বার আসবে। তো যে শিক্ষার্থীর তথ্য আপনি এন্ট্রি করবেন সেখানে আপনার শিক্ষার্থীর জন্ম নিবন্ধন যে নাম্বারটা আছে সেটা বসিয়ে দিবেন। সেটা টাইপ করলে কিন্তু অটোমেটিকলি যে শিক্ষার্থীর তথ্য আপনার এখানে আনভেরিফাইড আছে ওটা অটোমেটিকলি চলে আসবে। তো দেখা যাচ্ছে যতজন শিক্ষার্থী আছে সেখানে আপনার এটা সার্চ করতে হবে। আমি নেক্সট অপশনে গিয়ে সার্চ করছি। তো দেখেন এই যে আপনার এই জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে ওটা সার্চ করলে কিন্তু চলে আসছে শিক্ষার্থীর নাম সহ। তো আমরা এখানে এন্ট্রিতে ক্লিক করব। এন্ট্রিতে ক্লিক করার পর এই যে এখানে শিক্ষার্থীর আগে থেকে তথ্য দেওয়া ছিল। তো এখানে আমি শ্রেণী পরিবর্তন করব, শাখা পরিবর্তন করব। আগে সে 3য় শ্রেণীতে ছিল, এখন সে 5ম শ্রেণীতে। ঠিক একইভাবে রোল নাম্বার এবং ভার্সন, জন্ম নিবন্ধন নাম্বারটা এখানে অটোমেটিক চলে আসবে এবং জন্ম তারিখটা চলে আসবে। তো এটার পাশে যে সার্চ আইকনটা আছে ওটাতে ক্লিক করলে অটোমেটিকলি ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফাইড চিহ্ন চলে আসছে। তো সব তথ্য এটি অটোমেটিকলি চলে আসবে। তো এখানে আপনার জেলা নির্বাচন করতে হবে, তারপর জেন্ডার আছে, ধর্ম নির্বাচন করতে হবে। একটা বিষয় খেয়াল করবেন, লাল চিহ্নিত যে অপশনগুলো আছে এগুলো কিন্তু ফিল আপ করতে হবে অবশ্যই। জাতীয়তা দেওয়া আছে। তো আমি আগে থেকে ছবি রেডি করে রেখেছিলাম। তো ওইখান থেকে আমি যে শিক্ষার্থীর ছবি আছে ওই ছবিটা আমি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে ঠিকানার ক্ষেত্রে আপনার বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড নাম্বার, গ্রাম, তারপর হচ্ছে পাড়া, মহল্লা বা সড়ক নাম্বার, ডাকঘর, ডাকঘর কোড, এই অপশনগুলো আপনার ফিল আপ করে দিতে হবে। যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় সেই ক্ষেত্রে আপনার ক্লিক করে দিলে অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপর হচ্ছে পরবর্তীতে আমি ক্লিক করলাম। এখানে হচ্ছে পিতামাতার জেনআইডি তথ্য আছে। এখানে দেখেন একটা বিষয়, অটোমেটিকলি কিন্তু এগুলা ফিল আপ হয়ে আছে। তো সেক্ষেত্রে এখানে মাতার মোবাইল নাম্বারটা দিতে হবে, কারণ মাতার মোবাইল নাম্বার আবশ্যক। তারপর হচ্ছে পরবর্তী, এখানে আপনার নিয়মিত দিয়ে আপনার তথ্য সেভ হয়ে গেছে। এখন আপনি এটা প্রধান শিক্ষকের প্রোফাইলে পাঠিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।